ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো ৮০,০০০ টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে, গত এক যুগ, মানে বিশেষ করে ২০০৮ সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফর্চুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানলে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার ১৪,০০০ কোটি টাকা, কি ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফর্চুনেটলি আমাদের এটার খরচ পড়ছে ৯৬,০০০ কোটি টাকা, ৩ গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি ৫ তারিখের পরে, যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি ৮০,০০০ টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো ৮০,০০০ টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে ১,৫০০-২,০০০ টাকার বেশি নিশ্চয়ই হবে না, শিমুল তুলা হোক বা যেরকম হোক, ১,৫০০, ২,০০০, ৩,০০০ টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর টুন্দর করে বানালে। ১২০০-১৩০০ টাকা, ওকে ফাইন, ১২০০, তাহলে তো আরো কম। সেখানে ৮০,০০০ টাকা দিয়ে বালিশ, এই ৮০,০০০ টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে।